প্রিয় নীলফামারীবাসী, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা তুলে ধরতে ভিডিও ধারণের ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের দেখাবো নীলফামারী সদর উপজেলা চত্বর। নীলফামারীর ইতিহাসে নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলা 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রাচীনকালে নীলফামারীতে নীল চাষ হতো। রংপুর গেজেটিয়ার হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় 1875 সালে সদর থানার বর্তমান উপজেলার 13 নং চড়াইখোলা ইউনিয়নের অন্তর্গত দারোয়ানি মৌজায় JL 87 প্রথম স্থাপিত হয়। 1882 সালে থানা সদর নীলফামারী টাউন মৌজায় JL 58 স্থানান্তরিত হয়। তারপরে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসাবে নীলফামারী থানা নীলফামারী সদর উপজেলা হিসেবে 1984 সালের 1 ফেব্রুয়ারি তারিখে প্রশাসনিক ইউনিট হিসাবে কার্যক্রম শুরু করে নীলফামারী সদর উপজেলা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতে নীলের চাষের উপযোগিতা বিবেচনায় অত্র উপজেলার নটখালা এলাকায় প্রচুর নীলের চাষাবাদ কার্যক্রমের অংশ হিসেবে নীলের খামার স্থাপিত করা হয়। বর্তমান নীলফামারী রেল স্টেশনের অদূরে একটি বিরাট নীলের খামার লোকসকণ্ঠে নীল খামার থেকে নীলফামারীর অপ্রহাংশে নীলফামারী নামের উৎপত্তি হয়। 1859 থেকে 1860 সালের ব্যাপক কৃষক বিদ্রোহের ফলে অত্র অঞ্চলে নীল চাষের জাপানিকপাত ঘটেলেও কালের চাকায় নীলফামারী নাম ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে। আপনারা সেই চিত্রটি এই মুহূর্তে দেখছেন নীলফামারী টপ নিউজের পর্দায়। আপনাদের দেখাতে চাই, জানাতে চাই নীলফামারীর ইতিহাস, নীলফামারী পাটভূমি, নীলফামারী সদর উপজেলা প্রশাসন সৃষ্টির পাটভূমি। আপনারা এতক্ষণ থেকে দেখলেন নীলফামারীর ঐতিহ্যবাহী উপজেলা পরিষদ চত্বরের অংশবিশেষ। নীলফামারী প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে বর্তমান চলমান জাতীয় পরিস্থিতি আপনাকে অনেকটাই মনোমুগ্ধ করে তুলবে। উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারীর এই উপজেলা অবশ্যই নান্দনিক এবং মনোমুগ্ধকর। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।